নমস্কার বন্ধুরা, আমাদের এই স্বাস্থ্যমূলক ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি সামান্য কার্যকলাপ করার পরে সহজেই ক্লান্ত হয়ে পড়েন? আপনি কি সকালে ঘুম থেকে উঠে আপনার সারা শরীরে খুব ক্লান্ত বোধ করেন? আপনার হাত ও পা খুব ভারী ভারী মনে হয়? আপনার কি মনে হয় যে আপনার বিছানা থেকে উঠে দিন শুরু করার শক্তি নেই? কখনো কখনো আপনার শরীর কি ব্যথা করে বা অস্বস্তি বোধ করে, যা আপনাকে দুঃখ দেয়? আপনি কি মাঝে মাঝে নিজেকে দুর্বল অনুভব করেন, যাতে আপনার কোনো কিছু করতে ইচ্ছা করে না? আপনার হাত এবং পা কি অসাড় বা ঝিমঝিম করে, যেন তাতে কোনো জীবন নেই? আপনার হাঁটতে কি কষ্ট হয়? আপনার পেশিগুলি কি একটু ব্যথা অনুভব করে বা জ্বালা জ্বালা করে? আপনি যদি এই জিনিসগুলির কোনোটি অনুভব করে থাকেন, তাহলে চিন্তা করবেন না, এগুলি স্বাভাবিক ক্লান্তি নয়। কখনো কখনো আপনার শরীরের অভ্যন্তরে এমন কিছু ছোটোখাটো সমস্যা হয়ে পড়ে, যেগুলো আপনি যত্ন না নিলে আরও খারাপ হতে পারে। ভালো খবর হলো, ভালো বোধ করার জন্য আপনাকে বিশেষ চিকিৎসা কিংবা ব্যয়বহুল ঔষধ কিনতে হবে না। দুটি সহজ জিনিস রয়েছে, যা আপনার বাড়িতেই ইতিমধ্যে রয়েছে বা বাজার থেকে সহজেই কিনতে পারেন। এই দুটি জিনিস খুবই উপকারী এবং এগুলো আপনার শরীরকে আবারও শক্তিশালী ও মজবুত করে তুলতে পারে। আপনার বয়স 40, 50, 60 এমনকি 70 বছরই হোক না কেন, এই প্রতিকারগুলি আপনার পুরনো শক্তি ফিরিয়ে আনতে পারে এবং আপনাকে আবার তরুণ বোধ করাতে পারে, ঠিক যেমন আপনি 25 থেকে 30 বছর বয়সে ছিলেন। এগুলি আপনার পেট এবং হজমকে আরও ভালোভাবে কাজ করতে সাহায্য করতে পারে, আপনার সমস্ত অঙ্গকে শক্তি দিতে পারে এবং আপনার শরীরকে সারা দিন সক্রিয়, সতেজ এবং প্রাণবন্ত বোধ করাতে পারে। যদি আপনি এই দুটি জিনিসের নিয়মিত সেবন শুরু করেন, তাহলে ধীরে ধীরে আপনার শরীরের ভেতরে লুকিয়ে থাকা পুরনো রোগগুলি দূর হতে শুরু করবে। আপনার শরীরে জমে থাকা নোংরা এবং বিষাক্ত পদার্থ বা টক্সিন পরিষ্কার হতে থাকবে। শরীরের যেসব অঙ্গ দুর্বল হয়ে পড়েছে, সেগুলি আবারও জীবন ফিরে পাবে। পাশাপাশি ভিটামিন, মিনারেলস এবং প্রোটিনের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অভাবও প্রাকৃতিকভাবে ধীরে ধীরে পূর্ণ হতে থাকবে। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, আরে বাবা, এই দুটি জিনিস কি কি, আর কিভাবে, কখন এবং কত পরিমাণে এগুলি খেতে হবে? তো আজকের এই ভিডিওতে সেই সব তথ্যের সম্পূর্ণ বিবরণ পেতে চলেছেন, তাই আমাদের সঙ্গেই থাকুন। কারণ এরপরেই আমি আপনাদের খুব সহজ এবং বিস্তারিতভাবে জানাতে চলেছি যে এই দুটি সাধারণ জিনিসের সাহায্যে আপনি কিভাবে আপনার স্বাস্থ্যকে আবার মজবুত করে তুলতে পারেন। তার আগে যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর যদি এই ভিডিওটির ব্যাপারে কোনো মন্তব্য থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানান। তো আসুন আর সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক প্রথম জিনিসটি কি এবং তার সঠিক ব্যবহার পদ্ধতি কি। প্রথম শক্তিশালী উপাদান হলো চীনা বাদাম বা গ্রাউন্ডনাট। প্রথম যে জিনিসটি সম্পর্কে আমরা আলোচনা করব, সেটি হলো চীনা বাদাম বা পিনাট, যা বাংলায় খুব সহজেই পাওয়া যায়। এটি দেখতে খুব সাধারণ হলেও এর উপকারিতা কিন্তু অসাধারণ। এটি বাজারে বিভিন্ন আকার, রং এবং প্রকারে পাওয়া যায়। বিশেষ ব্যাপার হলো, যখনই চীনাবাদাম কিনতে যাবেন, তখন চেষ্টা করবেন ছোট দানাযুক্ত চীনাবাদাম নিতে, কারণ ছোট আকারের চীনাবাদামই সবচেয়ে বেশি পুষ্টিগুণ থাকে এবং সেটাই সবচেয়ে বেশি উপকারী বলে মনে করা হয়। এখন আপনি হয়তো ভাবছেন, চীনাবাদাম তো খুবই সস্তা আর সাধারণ জিনিস, এর মধ্যে আবার এমন কি বিশেষত্ব আছে? কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে এর ভেতরে লুকিয়ে থাকা পুষ্টিগুণ বাদাম, আখরোট এবং কাজু বাদামের মতো দামি ড্রাই ফ্রুটস বা শুকনো ফলের চেয়েও কয়েক গুণ বেশি হতে পারে। যদি আপনি এর সঠিক সেবনের পদ্ধতি, সঠিক পরিমাণ এবং সঠিক সময় জানতে পারেন, তবে এটি আপনার জন্য শক্তিদায়ক টনিকের চেয়ে কম হবে না। আসুন এবার বিস্তারিতভাবে বুঝি যে চীনা বাদাম আমাদের শরীরে কিভাবে কাজ করে। 1. হাড়ের শক্তি ও জয়েন্টের ব্যথা। যদি আপনার হাঁটুতে সবসময় ব্যথা থাকে, পিঠে টান টান অনুভব হয় বা দাঁত খুব দুর্বল হয়ে গেছে, এর অর্থ হলো আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে। চীনাবাদামে প্রাকৃতিক ক্যালসিয়াম খুব ভালো পরিমাণে থাকে, যা আমাদের হাড়কে মজবুত করতে সাহায্য করে। শুধু তাই নয়, চীনাবাদামে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়ামও থাকে। এই ম্যাগনেসিয়াম আমাদের শরীরে ক্যালসিয়ামকে সঠিকভাবে শোষণ করতে বা অ্যাবজর্ব করতে সাহায্য করে। এর অর্থ হলো, চীনা বাদাম খেলে আলাদা করে ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট নেওয়ার দরকার পড়বে না। 2. স্নায়ুতন্ত্র ও পেশির দুর্বলতা। এই ম্যাগনেসিয়াম শুধু হাড়ের জন্যই নয়, আমাদের স্নায়ুতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শরীরের সমস্ত স্নায়ু বা নার্ভ
যা মস্তিষ্ক থেকে সংকেত নিয়ে শরীরের বাকি অংশে পৌঁছে দেয়। সেগুলিকে মজবুত ও সক্রিয় রাখতে ম্যাগনেসিয়ামের বড় ভূমিকা রয়েছে। এই কারণেই চীনা বাদাম সেবন স্নায়ুর দুর্বলতা, শিরার ব্লকেজ এবং ভেরিকোস ভেনের মতো সমস্যা দূর করতে খুবই কার্যকর। যদি আপনার শরীরে রক্তের অভাব থাকে, অর্থাৎ অ্যানিমিয়া থাকে, তাহলে চীনা বাদাম আপনার জন্য খুবই উপকারী হতে পারে। যদি আপনার হাত পা অবশ হয়ে যায়, শিরায় টান লাগে, পেশিতে হালকা ব্যথা হয় বা হাঁটার সময় হাতে পায়ে ঝিনঝিন করে, যাকে সাধারণ ভাষায় অনেকে খিঁচুনি বা টান আসা বলেন, এর মানেই হলো আপনার স্নায়ুগুলি দুর্বল হয়ে গেছে। এছাড়াও যদি আপনার হাত হঠাৎ কাঁপতে শুরু করে, কিছু তোলার সময় কম্পন হয়, যদি আপনি নিজের কথা তাড়াতাড়ি ভুলে যান, চুল দ্রুত পড়ে যাচ্ছে বা চোখের দৃষ্টি কমে আসছে, এই সবগুলোই ইঙ্গিত দেয় যে আপনার শরীরে প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলসের মারাত্মক ঘাটতি রয়েছে। চীনা বাদামে থাকা ভিটামিন B6, BO এবং ভিটামিন ই সমস্ত লক্ষণগুলির মোকাবিলা করতে সাহায্য করে। 3. তারুণ্য ধরে রাখতে ভিটামিন ই। ভিটামিন ই একটি অত্যন্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে উপস্থিত ফ্রি রেডিকেলস নষ্ট করতে কাজ করে। এটি ত্বকের বলিরেখা, দাগছোপ এবং ব্রণও দূর করে এবং শরীরের কোষগুলিকে নতুন করে তুলতে সাহায্য করে। এছাড়াও চীনা বাদামের জিঙ্ক, ফাইবার, আয়রন, পটাশিয়াম এবং প্রোটিনের মতো বহু প্রয়োজনীয় পুষ্টি উপাদান ভরপুর পরিমাণে পাওয়া যায়, যা শরীরের কার্যপ্রণালীকে ভারসাম্যপূর্ণ রাখে এবং হজম ক্ষমতাকেও মজবুত ও সক্রিয় করে তোলে। যদি আপনার হজম শক্তি দুর্বল হয়, খাবার ঠিকমতো হজম না হয়, প্রায়ই গ্যাস হয় বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, তাহলে চীনা বাদাম আপনার জন্য একটি অত্যন্ত কার্যকরী ঘরোয়া উপচার। দ্বিতীয় শক্তিশালী উপাদান হলো কিশমিশ। এখন প্রশ্ন হলো, চীনা বাদামের সাথে এমন কোন জিনিস মেশালে তা দ্বিগুণ শক্তি এনে দেবে? এই দ্বিতীয় জিনিসটিও কোনো অপরিচিত বা দামি উপাদান নয়। এটিও আপনার রান্নাঘরে খুব সহজেই পাওয়া যায়। এমন একটি সাধারণ কিন্তু অত্যন্ত উপকারী জিনিস, আর তা হলো কিশমিশ। কিশমিশ যা আমরা সাধারণত খেয়ে থাকি, তবে এরও অনেক প্রকারভেদ আছে। যে কিশমিশগুলি গভীর রঙের, বড় এবং কিছুটা দামি হয়, সেগুলিকে অনেকে মুনাক্কা বলেও জানেন। কিন্তু চিন্তা করবেন না, আপনার কাছে যদি সাধারণ হলুদ বা হালকা বাদামি কিশমিশও থাকে এবং আপনি যদি সেটি নিয়মিত এবং সঠিক উপায়ে খেতে শুরু করেন, তবে সেটাও আপনার জন্য কোনো মহাঔষধের চেয়ে কম কাজ করবে না। এখন এর সঠিক পরিমাণ এবং সেবনের পদ্ধতি কি তা আমরা পরে বিস্তারিত জানব, কিন্তু তার আগে আপনার জন্য এটা জানা খুবই জরুরি যে কিশমিশ খাওয়ার কতগুলি স্বাস্থ্য উপকারিতা রয়েছে। সেগুলি হলো: 1. মানসিক চাপ ও ঘুমের সমস্যা। আপনি কি ঘন ঘন উদ্বেগে ভোগেন? মনে প্রচুর মানসিক চাপ বা স্ট্রেস থাকে? প্রতিটি ছোট বড় বিষয় নিয়ে অত্যন্ত চিন্তা করেন, যার ফলে ধীরে ধীরে অস্থিরতা বা এনজাইটি অনুভব করেন এবং রাতে ঠিকমতো ঘুম হয় না? এই সমস্ত লক্ষণগুলি ইঙ্গিত দেয় যে আপনার শরীরের হরমোনের ভারসাম্য পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। এই অবস্থায় কিশমিশ আপনার জন্য একটি অত্যন্ত উপকারী প্রতিকার হতে পারে। 2. হৃদয়ের স্বাস্থ্য ও রক্তচাপ নিয়ন্ত্রণ। কিশমিশে পটাশিয়াম খুব ভালো পরিমাণে থাকে, যা আমাদের হৃদয়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। যদি আপনি প্রতিদিন সঠিক উপায়ে কিশমিশ সেবন করেন, তাহলে আপনার হৃৎপিণ্ডের স্পন্দন স্বাভাবিক থাকে এবং হৃৎপিণ্ড সংক্রান্ত রোগগুলি আপনার থেকে দূরে থাকে। যাদের উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে, তাদের জন্য কিশমিশ একটি অত্যন্ত উপকারী প্রাকৃতিক ঔষধ হতে পারে। 3. হজম ও কোষ্ঠকাঠিন্যের সমাধান। কিশমিশ এমন একটি প্রাকৃতিক জিনিস যা শরীরের ভেতরের পুষ্টির অভাব ধীরে ধীরে পূরণ করতে কাজ করে। যাদের প্রায়ই পেট পরিষ্কার হয় না বা প্রতিদিন কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগতে হয়, তাদের জন্য কিশমিশ কোনো রামবাণের চেয়ে কম নয়। এটি শুধুমাত্র আপনার হজম প্রক্রিয়াকে উন্নত করে না, বরং এটি খেতেও খুবই মিষ্টি এবং সুস্বাদু লাগে, যার ফলে এটি সেবন করা খুবই সহজ হয়ে যায়। যদি আপনার প্রায়ই পেটে গ্যাস হওয়ার সমস্যা থাকে, যার কারণে পেট ফুলে থাকে, ভারী লাগে, পেটে ব্যথা হয়, বুক জ্বালা করে, বা অনেক সময় গ্যাসের কারণে মাথা ও দাঁতেও টান বা অস্বস্তি অনুভব হয়, তাহলে কিশমিশ আপনার জন্য খুবই স্বস্তি দিতে পারে। রাত্রে যখন আমরা ঘুমিয়ে থাকি, তখন পেট থেকে গ্যাস বা অ্যাসিড গলা এবং মুখ পর্যন্ত চলে আসে, যার কারণে সকালে ঘুম থেকে উঠলে মুখের স্বাদ খুব খারাপ লাগে। এই পরিস্থিতিও পেটে অতিরিক্ত অ্যাসিড তৈরি হওয়া এবং গ্যাসের কারণেই হয়।
এই ক্ষেত্রে কিশমিশকে সঠিক উপায়ে ব্যবহার করলে এটি পেটের এই সমস্যাগুলি নিয়ন্ত্রণ করতে খুবই কার্যকর হতে পারে। 4. রক্ত বৃদ্ধি ও সুগার নিয়ে ভুল ধারণা। কিশমিশে এমন গুণও রয়েছে যা শরীরে রক্তের পরিমাণ বাড়াতে সাহায্য করে, তবে মনে রাখবেন এটি রক্তকে মিষ্টি করে না। এই কারণে যাদের ডায়াবেটিস ও সুগারের সমস্যা আছে তারাও কিশমিশ নির্ভয়ে সেবন করতে পারেন। 5. চুল ও ত্বকের উপকারিতা। কিশমিশের আরও একটি বড় সুবিধা হলো এটি চুলকে নরম ও উজ্জ্বল করে তোলে, তার সাথে ত্বককেও স্বাস্থ্যকর, পরিষ্কার এবং চকচকে করে তোলে, কারণ এতে এমন প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলস রয়েছে যা বিশেষ করে চুল এবং ত্বকের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। অনেকে কিশমিশ খান কিন্তু সঠিক পদ্ধতি জানেন না, যার ফলে তারা এর সম্পূর্ণ উপকার পান না। সঠিক পদ্ধতি: কিশমিশ ও চীনাবাদামের সেবনের বিধি। এখন আমি আপনাদের একদম পরিষ্কার এবং সহজ উপায়ে বোঝাবো যে আপনি কিশমিশ এবং চীনাবাদাম এই দুটি জিনিসকে সঠিক পরিমাণে, সঠিক সময়ে এবং সঠিক প্রক্রিয়া মেনে কিভাবে ব্যবহার করবেন। যদি আপনি প্রতিদিন ক্লান্তি অনুভব করেন, আপনার শরীরে সবসময় অবসাদ থাকে, হাত পা ভারী লাগে, জয়েন্টে ব্যথা থাকে বা পেশিতে শক্ত ভাব এবং টান থাকে, তাহলে এই পদ্ধতিটি আপনার জন্য একটি অত্যন্ত কার্যকরী এবং ঘরোয়া প্রতিকার হতে পারে। প্রথম, চীনাবাদামের পরিমাণ। দেখুন, এর ফর্মুলাটা খুবই সহজ। যতটা চীনাবাদাম আপনার হাতের তালুতে ধরে যাবে সেই পরিমাণটাই আপনার শরীরের জন্য পর্যাপ্ত এবং ভারসাম্যপূর্ণ বলে মনে করা হয়। আপনি শিশু হন, যুবক হন বা প্রবীণ নাগরিক হন, প্রত্যেককে নিজের হাতের তালুর আকার অনুযায়ী চীনাবাদাম নিতে হবে। তার চেয়ে বেশিও নয় আর কমও নয়। আপনাকে যা করতে হবে, একটা পরিষ্কার বাটিতে আপনার হাতের তালুতে যতটা ধরবে ততটা চীনাবাদাম বের করে রাখুন। দ্বিতীয়, কিশমিশের পরিমাণ ও ভোজনের পদ্ধতি। এরপর আসে কিশমিশের পালা। আপনাকে প্রতিদিন মাত্র 10 থেকে 11টি কিশমিশের দানা নিতে হবে। এগুলি পরিষ্কার করে একটি ছোট্ট পাত্রে জল দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। যখন চীনাবাদাম এবং কিশমিশকে সারা রাত জলে ভিজিয়ে রাখা হয় তখন তাদের ভেতরের পুষ্টি গুণ, যেমন ভিটামিন এবং মিনারেলস, আরও শক্তিশালী হয়ে ওঠে। এদের ভেতরের পুষ্টি উপাদানগুলি শরীরে দ্রুত এবং ভালোভাবে শোষণ হয় এবং শরীরে বেশি কার্যকরভাবে কাজ করে। তৃতীয়, সেবনের সময় ও পদ্ধতি। যখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন তখন আপনি এগুলি এমনিতেই খেতে পারেন, অথবা চাইলে ব্লেন্ডারের সামান্য জল দিয়ে এগুলির একটি পেস্ট বা স্মুদি তৈরি করে খেতে পারেন। এটি খুবই স্বাস্থ্যকর হবে। চীনাবাদামের খোসা ছাড়াবেন কি না তা সম্পূর্ণ আপনার পছন্দের উপর নির্ভর করে। যদি আপনি খোসা সহ খেতে পারেন তবে খুবই ভালো, আর যদি খোসা ফেলে দেন তাতেও কোনো ক্ষতি নেই। যদি আপনি এগুলিকে পিষে খেতে না চান তাহলে ভালোভাবে চিবিয়ে ধীরে ধীরে খেতে পারেন বা স্যালাডের সাথে মিশিয়েও খেতে পারেন। পদ্ধতি যাই হোক না কেন, উপকার সমানই পাবেন। শারীরিক পরিবর্তন ও ফলাফল। যদি আপনি প্রতিদিন এই উপায়ে চীনাবাদাম এবং কিশমিশ সেবন করেন তবে কয়েকদিনের মধ্যেই আপনার শরীরে জবরদস্ত শক্তি অনুভব করতে শুরু করবেন। পুরনো ক্লান্তি ধীরে ধীরে দূর হয়ে যাবে। শিরা উপশিরায় কোনো ধরনের ব্লকেজ থাকবে না। ঘুম খুব গভীর এবং শান্তিপূর্ণ হবে। মানসিক চাপও কমে যাবে। হজম প্রক্রিয়া আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে উঠবে। আর যখন পেট একদম সঠিকভাবে কাজ করবে তখন শরীরে প্রায় 90% রোগ এমনিতেই ঠিক হতে শুরু করবে। বয়স বাড়ার সাথে সাথে শরীরে প্রোটিনের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে। অনেক সময় প্রস্রাবের সময় হালকা সাদা ফেনা দেখা যায়। এটি ইঙ্গিত দেয় যে আপনার শরীর থেকে প্রোটিন বেরিয়ে যাচ্ছে। আর যখন শরীরে ক্রমাগত প্রোটিনের ঘাটতি হতে থাকে তখন পেশি দুর্বল হতে শুরু করে। এই কারণে বয়স্কদের পেশি দ্রুত শিথিল এবং দুর্বল হয়ে যায়। এই কারণে কিশমিশ এবং চীনাবাদামের এই যুগ্ম ঘরোয়া পদ্ধতিটি আপনার পেশিকে আবার শক্তিশালী করতে খুব উপকারী এবং কার্যকরী হতে পারে। এই উপায়টি আপনার শরীরকে শক্তি দেবে, পেশি দুর্বলতা দূর করবে এবং ভেতর থেকে স্ট্যামিনা বা সহনশক্তি বাড়াবে। এই পদ্ধতিটি খুবই সস্তা, একদম সহজ এবং প্রত্যেক মানুষের জন্য উপযোগী। আপনার বয়স 20 হোক বা 80, এই পদ্ধতি সবার জন্য উপকারী। তাই আজ থেকে এটি আপনার দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করুন, আর এর প্রভাব আপনি কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন। সর্বশেষ কথা ও অনুরোধ, আপনাদের কাছে অনুরোধ, যখন আপনারা এটি ব্যবহার করা শুরু করবেন তখন নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এর ফলাফল কেমন পেলেন। আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি প্রতিদিন কিছুটা হাঁটা চলা এবং হালকা ব্যায়ামও অবশ্যই করুন,
কারণ চলাফেরার মাধ্যমে পেশিগুলি আরও সক্রিয় এবং স্বাস্থ্যকর থাকে। তাই আর বেশি ভাববেন না, আজ থেকে এই পদ্ধতিটি গ্রহণ করা শুরু করুন। নিজের ওপর ভরসা রাখুন, আপনার স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং সব সময় একটি সুন্দর হাসির সাথে জীবনের প্রতিটি দিন কাটান। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের সত্যি উপকৃত করে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।